আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সেমাই রান্নাটা। সেমাই রান্নার জন্য আমি প্রথমে 2 টুকরা দারচিনি নিলাম, আর 2টা এলাচ, 2টা তেজপাতা নিলাম, কিছু কিশমিশ আর 10-12টা কাঠবাদাম ভিজিয়ে রাখছি। নিলাম নারিকেল কোরানো, এটা ডিপে ছিল। আর দুধ আছে 1.5 লিটার। 2 প্যাকেট সেমাই রান্না করবো, তো তার জন্য 1.5 লিটার দুধ আমি প্রথমে ভালো করে জাল করবো চিনি দেয়া, তারপর সেমাইয়ের মধ্যে শুধু ডাইলা দিব। আপনাদের সাথে আজকে আমি আমার সেমাইয়ের রেসিপিটা শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে 2টা দারচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতা কাটটা চুলাতে একটু ভাজা নেই। ভাজা নিলে গ্রানটা ভালো আসবো। দুই প্যাকেট সেমাইয়ের জন্য আমি 1.5 লিটার দুধ জাল করে ঘন করে নেব। এটা দুধটা ভালো করে বলক আসলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। দুধের মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এই গোল চামচ দিয়া 3 চামচ ভরে ভরে দিব চিনি। আরো কিছু দিয়ে দিই। এখন সেমাইটা আমি রেডি করি। সেমাইয়ের উপরে খালি দুধ দিয়ে দেবো। দুধটা একটু ঘন হতে থাক। আমি সেমাইটা এখন রেডি। আরেকটা সেমাই দিয়ে দিই। আমি অল্প একটু সময় রেখে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি কাঠবাদামগুলো এরকম করে কাটতে নিলাম। 2-1টা চলে নাই। আর কিশমিশ আমি ভিজায় রাখছি ধুইয়া। সেমাইয়ের মধ্যে আমার নারিকেল, কিশমিশ, বাদাম সব কিছু দেওয়া শেষ। এখন শুধু দিব দুধ আর কিছু কিশমিশ রাখছি, সেগুলো দিব।
দুধের পাতিলটা উঠে নিন। গ্রান বাড়ছে দুধের, অনেক গরম। এই যে আমার দুধটা এরকম কালার আসছে। একটা চিনি দিয়া এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা আর চিনি দিয়া দুধটা জাল করে ঘন করে নিলাম। যে একটু একটু ঠান্ডা হয়েছে, এখন শুধু আমি এই সময়ের মধ্যে দিয়ে দিব দুধ। সময়টা একটু ঝোল ঝোল থাকবো, কাঁচা কাঁচা। দুধের সাথে সাথে কিন্তু সময়টা ফুললা যাইতেছে, বাটি ভরে ভরে যাইতেছে। শেষ। আর দিব না, নিয়ে আবার আমি চুলাতে বসে রাখি। আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে সুস্বাদু সেমাই। এই সেমাই আমার কাছে খুবই ভালো লাগে। আর কিছু কিশমিশ দিয়ে দিই, নারিকেল, বাদাম, কিশমিশ সবই আমি কাঁচা দিলাম। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আর আপনাদের সাথে একটু এখন শেয়ার করি আমার সেমাইটা কীরকম আসছে। এই যে এরকম একটু ঝোল ঝোল থাকবো, আর মিষ্টি অনেক হবে, কারণ আমি চামিচ দিয়া প্রায় 3 চামচ বইরা দিয়া আর একটু দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।